ভাই। আরে বস, কি খবর? তোমার তো আজকাল দেখাই পাওয়া যায় না। আর বলিস না, নতুন চাকরি, তাই আর সময় হচ্ছে না। সময় হচ্ছে না নাকি সময় দিতে চাইছিস না? ধর, ওরকম কোনো ব্যাপার নেই। অফিসে কাজের খুব চাপ, প্রচুর ব্যস্ততা, তাই সব দিকটা না কনসেন্ট্রেট করতে পারছি না। তা তো ঠিকই বলেছিস। মেসেজ করলে সিন করিস, রিপ্লাই করিস না। কল করলে কল কেটে দিস, কল ব্যাকও করিস না কোনোদিন। কফি শপে বসে আড্ডা মারতে পারিস, অথচ পাড়ার চা দোকানে একবার চা খেতে গেলেই তোর মাথা ভার হয়ে যায়। তুই আর কি বুঝবি বল, খেতে তো তোকে খেতে হয় না। বাবার তো আর টাকার অভাব নেই। এগুলো না তোর কাছে মজার মনে হতে পারে ভাই, কিন্তু আমার কাছে নয়। সে তো ঠিকই বলেছিস। হ্যাঁ, আজ আসি রে। এক কাপ চা খেয়ে যা। না, সময় নেই, আজ আসি। ও মনীষ, এসছিস? শোন, তোকে যেটা বলার ছিল, কাল আমার এক কৃতি ছাত্র রমেশের ফার্মে গিয়ে দেখা কর। আমার সব বলা আছে, চাকরিটা তোর হয়ে যাবে। বাবা, আমার দ্বারা এসব হবে না, তুমি জানো। তাহলে কি হবে? ওসব হাবিজাবি লেখা, গান, ব্যান্ড, ওসব দিয়ে কি পেট চলে? বাবা, তুমি এই চাকরিটা অভিজিৎকে করিয়ে দাও, ওর বেশি প্রয়োজন। মানে? ওর অবস্থা তো তুমি জানো। বাবা নেই, ছোট বোন, বয়স্ক মাকে নিয়ে দিনের পর দিন ধরে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, স্ট্রাগল করে যাচ্ছে, কিছুই হচ্ছে না। তাই বলে নিজের চাকরি বন্ধুর জন্য? যার যেটা প্রয়োজন তারই তো পাওয়া উচিত। বেশ, তা তোমার এই স্যাক্রিফাইসের দাম তোমার বন্ধু রাখতে পারবে তো? সবাই তো আর তোমার মতো দিলদার নয়, পরে কষ্ট না পাও। তবে ও যেন জানতে না পারে ও চাকরিটা কিভাবে পেল। ও জানবে ইন্টারভিউ দিয়েই ও চাকরিটা পেয়েছে। কিরে, তোর তো অনেক টাকা বাকি পড়ে গেছে, মেটা এবার। কবে দিবি? মিটিয়ে দেব সব, চিন্তা নেই। চুকিয়ে দেবো লেনা দেনা সব।